আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি তা নিয়ে কথা বলতে চাই এবং এখানে স্ট্র্যাটেজিক গেমে কারা এগিয়ে আছে সে বিষয়ে কথা বলতে চাই। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা নানা সংস্কার ইস্যুতে নানা সংস্কার কমিশনের যেগুলো রিপোর্ট প্রতিবেদন সেগুলো গ্রহণ করেছেন ইতিমধ্যে, এবং ছাত্রদের পক্ষ থেকে ৭২-এর সংবিধান সংশোধন বা বাতিলের পরামর্শ এসেছে। সংসদীয় পদ্ধতিতে নানা ধরনের পরিবর্তন আসছে। লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের জুলাই অগাস্টে যেরকম একটি মজবুত ঐক্য ছিল, সেই ঐক্য যত সময় গড়াচ্ছে ঐক্যের যে ভিত্তি তা তত দুর্বল হচ্ছে। নানা অংশীজনের মধ্যে ফারাক বৃদ্ধি পাচ্ছে, গ্যাপ বৃদ্ধি পাচ্ছে, বাকযুদ্ধ চলছে। অন্যদিকে ফেসিবাদীরা তাদের পুনর্বাসনের জন্য সর্বোচ্চ চেষ্টা নানাভাবে করে যাচ্ছে। ফেব্রুয়ারি মাস জুড়ে তাদের নানা কর্মসূচি আছে এবং সাথে হচ্ছে সর্বশেষ দিকে গিয়ে হরতাল আছে। আর বিএনপি হচ্ছে ইলেকশনের জন্য গণতন্ত্র রক্ষার নামে তারাও আবার আন্দোলনের হুমকি দিচ্ছে সরকারকে। অন্যদিকে ইসলামী দলগুলো তারা তাদের মতো আখের গোছানোর চেষ্টা করছে মাঠ পর্যায়ে এবং তৃণমূলে তাদের জনপ্রিয়তা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। এখানে আরো একটি বিষয় লক্ষণীয় হচ্ছে জামাতের আমির সরমনায়ের পীর সাহেবের সাথে দেখা করেছেন, যেটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে একটি আলোচনা বিতর্কের জন্ম দিয়েছে। জামাত আমিরের সাথে চরমনাই পীরের দেখা সাক্ষাতের কিছুদিন পর যিনি শরিয়া আইন চান না, যিনি হচ্ছে শরীয়ত দিয়ে বাংলাদেশি শাসন ব্যবস্থা করতে চান না, তিনিও চরমনাইয়ের পীরের দরবারে গিয়ে হাজির হলেন। টুপি মাথায় দিয়ে আসর ধর্ম ব্যবসায়ীর রূপ ধারণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সব থেকে বেশি অসহযোগিতা করছে ইলেকশনের জন্য, তারা দিচ্ছে, প্রেসার দিচ্ছে। অন্যদিকে তারা ভারতের সাথে নানাভাবে মীমাংসা করার চেষ্টা করছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের বিনিময়ে ভারত থেকে তারা কোনো কিছু পেতে চায়, সবসময় এটাই করতে চাচ্ছে তারা। অন্যদিকে জামাত বা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ অন্যান্য কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে সংস্কার পূর্ববর্তী একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই আলোকে তারা তাদের মতো প্রেসার দিচ্ছে। এই অবস্থায় অন্যদিকে সরকারি চাকরিজীবীরা বা যারা আধা সরকারি চাকরি করেন তারা তাদের বেতন বৃদ্ধি নানা ইস্যুতে তারা তাদের দাবি দেওয়ার পাহাড় নিয়ে সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করে চলছে। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত টলমলে, অত্যন্ত দোদুল্যমান। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে জুলাই আগস্টে যেমন একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঐক্যে যদি ভাঙন বাড়তে থাকে, বৃদ্ধি পেতে থাকে, তাহলে ফেসিবাদ কায়েম হতে পারে। এবং যারা দীর্ঘ 16-17 বছর ফেসিবাদের বিরুদ্ধে কথা বলবার কারণে, আন্দোলন করবার কারণে নির্যাতন নিপীড়িত হয়েছিল, তাদের নিপীড়নের মাত্রা হয়তো আরো বেড়ে চলতে পারে যদি ফেসিবাদ কোনোভাবে ফিরে আসতে সক্ষম হয়। সে কারণে জাতীয় ঐক্য, ছাত্র, যুবক, বিএনপি, জামাত, ইসলামী সংগঠন, বাম সংগঠন, সাধারণ জনতা, আমলা, শিক্ষক সহ, কৃষক, শ্রমিক সহ সবাই যদি জাতীয় বিষয়গুলোতে ঐক্যমত্য পোষণ করতে পারেন, জাতীয় বিষয়গুলোকে প্রাধান্য দিতে পারেন, ব্যক্তি বা দলীয় যে স্বার্থ আছে তার ঊর্ধ্বে ওঠে, যদি আমরা জাতীয় স্বার্থকে, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারি, আমাদের ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে, তাহলেই পরে বাংলাদেশের আগামী দিন সুন্দর, সমৃদ্ধ হতে পারে। অন্যথায় হচ্ছে বাংলাদেশ আবার পিছিয়ে যেতে পারে। বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন
সকলের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা এবং তাদের ত্রুটি বিচ্ছুতি নিয়ে আলাপ আলোচনা করা, তাদের ত্রুটি বিচ্ছুতি নিয়ে সমালোচনা করা। এই যে একটা এনজিও টাইপ সরকার হয়েছে, তাদের মধ্যে অভিজ্ঞতা না থাকতে পারে, তাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা না থাকতে পারে, এ কারণে তাদের ভুল ত্রুটি হইতে পারে। এ কারণে তাদের সাথে হচ্ছে সরকার এবং নানা অংশীজনের সাথে কিছুদিন পর পর ফ্রিকুয়েন্ট, আমরা বলতে পারি বারবার, কিছুদিন পর পর বারবার তাদের সাথে মিটিং, আলোচনা, আলাপ আলোচনা হওয়া দরকার। তাহলে আমাদের জাতীয় স্বার্থগুলো উপেক্ষিত হবে না এবং বাংলাদেশ এগিয়ে যাবার জন্য একটি পথ খুঁজে পাবে বলে মনে করি। একই সাথে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 17 বছরে ছাত্রদল কোনো আন্দোলনে কখনো সফলতার মুখ বা সফলতার কোনো চিহ্ন দেখতে পায় না, কিন্তু ফেসিবাদ পরবর্তীতে তাদের সর্বশেষ একটি বিশাল সাফল্য, সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ইলেকশনের তফসিল ঘোষণার যে তারিখ ছিল, তারা সেটি পিছাইতে সক্ষম হয়েছে। একটি অনির্বাচিত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তারা সংস্কারবিহীন ছাত্র সংসদ নির্বাচন চায় না, কিন্তু সংস্কারবিহীন জাতীয় নির্বাচন খুবই আরাম মনে করে তারা। লুটেরা, চাঁদাবাজি, ধান্দাবাজি এসব করার জন্য একেবারে পাগল পারা হয়ে গেছে। সব জায়গায় চাঁদাবাজি, দখলদারি, এগুলোর মহোৎসব যেন করতে পারে। এখন তো চাঁদাবাজি করছে, কিন্তু করার পরে একটু সমালোচনা হচ্ছে, কেউ কেউ তাদেরকে একটু আইনের বিষয়ে হয়তো স্মরণ করে দিচ্ছে, এই কারণে তারা ভয় আছে। যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তো তাদেরকে আইন বলেন, অন্য কিছু বলেন, তাদের টেম্পো স্ট্যান্ডের যে দখলদারি, চাঁদাবাজি, দোকানগুলোতে দখলদারি, বিভিন্ন সম্পত্তি দখলদারি, এগুলো তো আর করতে পারবে না। তাই তাদের ভয় হয় কখন কি হবে না হবে। যত দ্রুত ক্ষমতায় যাওয়া যায় তত দ্রুত খাওয়া শুরু করা যায়, কারণ তারা আবার যদি ফেসিবাদী হয়ে ওঠে তখন তাদের পালাতে হবে। পালানোর জন্য তো টাকা পয়সা দরকার। এখন থেকেই যদি সংরক্ষণ করা না যায় তাহলে তো পালাতে পারবে না, বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। এই কারণেই তারা খুবই অস্থির হয়ে পড়েছে হচ্ছে ইলেকশনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য। জাতীয় নির্বাচন হোক, সমস্ত নির্বাচন কেন্দ্রিক যতগুলো সংস্কার প্রয়োজন সবগুলো সংস্কার করে একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ হোক সুন্দর, সমৃদ্ধ, উন্নততর, এই আশা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।